নিজের জন্যও একটু বাঁচুন। সবটা আপনাকেই তো দিতে হবে না। জীবন অনেক সময় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা হয়ে দাঁড়ায়। কে কতটা সহ্য করতে পারে, কে কতটা হাসি মুখে কষ্ট লুকিয়ে রাখে। আপনি যতটা সহ্য করতে পারেন, মানুষ ততটাই আপনার কাঁধে চাপিয়ে দেবে। অভিযোগ, দোষ, দায়িত্ব, শূন্য চাহিদার উপর অতিরিক্ত প্রত্যাশা, যেন আপনি কোনো অনুভূতিহীন এক যন্ত্র। শুধু দিয়ে যান, হেসে যান, না বলার অধিকারটাও যেন আপনার নেই। আপনি যদি চুপ থেকে সহ্য করেন, তারা ভাববে এটাই আপনার স্বভাব। আপনি যেটুকুই ভালো থাকুন সাধাসিধে ডালে ভাতে, তারা ভাববে আপনার আর কিছুর দরকার নেই। এমনকি যিনি প্রতিদিন আপনার সামনের থালায় ভাত তুলে দেন, সেও ভাববেন একটা ডিম ভাজাও বাড়তি কিছু, ভাত তো আছে, ম্যানেজ করো। এই ম্যানেজ শব্দটা একটা সময় আপনার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আপনি হাসুন, ম্যানেজ করুন, কাঁদুন, তাও ম্যানেজ করুন, একা থাকুন, বুঝিয়ে দিন, ঠিক আছেন। কারণ আপনার অভ্যেস হয়ে গেছে চাহিদাহীন থাকার। অথচ গভীর ভেতরে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আপনার নিজের জন্য কি আছে? মানুষকে ভালোবাসুন, নিশ্চয়ই বাসুন, সময় দিন, যত্ন করুন, সেটা মানবিকতা। কিন্তু সেই ভালোবাসা যদি এমন হয় যেখানে শুধু আপনি দিচ্ছেন আর পাওয়ার সংখ্যা শূন্য, তাহলে একসময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। জানি আপনি কাউকে কষ্ট দিতে চান, আপনি ভাবেন সব ঠিক হয়ে যাবে সময় দিলে, সহ্য করলে। কিন্তু একটা সময় আপনার ভেতরে আপনি আর বাঁচে না। আত্মসম্মান, আত্মশ্রদ্ধা, এসব শব্দ যেন দূরের কারো জীবনের জন্য বরাদ্দ হয়ে যায়। এটা নির্মম কিন্তু একদম সত্য। আপনি যদি আজ পৃথিবী ছেড়ে চলে যান, হয়তো কিছু মানুষ চোখে জল ফেলবে, কিছু হৃদয় ভারাক্রান্ত হবে, কিন্তু সময়ের সঙ্গে সবাই ঠিক মানিয়ে নেবে। আপনার অস্তিত্ব মিলিয়ে যাবে স্মৃতির পাতায়। পৃথিবী যেমন চলার তেমনিই চলবে। একদিন আপনার বিছানাটা গুটিয়ে ফেলা হবে, জামা কাপড় ভাগ হয়ে যাবে, আপনার ফোনে অন্য কেউ সিম ঢুকিয়ে নেবে, সব থাকবে, শুধু আর আপনিই থাকবেন না। তাই এখন যে জীবনটা হাতে আছে, সেটা অন্যের খুশির জন্য পুরোটাই ব্যয় করে ফেলবেন না। আপনিও যে একজন মানুষ, সেটার মর্যাদা দিন। নিজের ভেতরের কষ্টগুলোকে গিলে ফেলে হাসি মুখে বেঁচে থাকাটা গর্বের হতে পারে, কিন্তু সেটার মূল্য যদি আত্মপোড়ানো যন্ত্রণা, তাহলে সেটাকে সাহস নয়, বরং আত্মত্যাগ বলা চলে। আর জীবনের প্রতিটি মুহূর্তে সেটা করা মানে নিজের সাথে অন্যায় করা। তাই নিজের জন্য সময় রাখুন, নিজের মতো করে একটু হাঁটুন, চুপচাপ বসে থাকুন, গান শুনুন। না কাঁদলেও চোখ ভিজে উঠলে তাকে লুকিয়ে রাখবেন না। নিজের হাতে নিজের জন্য এক কাপ চা করে নিন। নিজের খেয়াল রাখুন। আপনি ক্লান্ত হলে আপনার অধিকার আছে বিশ্রাম নেওয়ার। আপনার অনুভূতিরও মূল্য আছে। আপনি যন্ত্র নন, আপনিও মানুষ, যাকে সৃষ্টি করা হয়েছে পূর্ণতা দিয়ে। কারো তৈরি করা অসম্পূর্ণতার গল্পে নিজেকে বন্দি করে রাখবেন না। জীবন আসলে একটা অদ্ভুত যুদ্ধ। এখানে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা চুপচাপ থাকতে ভালোবাসে, নিজের চাওয়া ভুলে গিয়ে অন্যকে হাসাতে চায়। কিন্তু দিন শেষে নিজের কাছে যদি নিজের জায়গাটুকু না থাকে, তাহলে এই জীবন, এই আত্মত্যাগ সবই অর্থহীন হয়ে যায়। তাই মনে রাখবেন, ভালোবাসুন নিঃস্বার্থভাবে, কিন্তু নিজের সম্মান যেন কোনো দিন নিজের কাছেই হারিয়ে না যায়। সবাইকে সময় দিন, পাশে থাকুন, কিন্তু নিজের জন্য একটু সময় রাখুন। আপনি শুধু অন্যের জন্য না, আপনিও একটা আলাদা অস্তিত্ব, যার জীবনের মানে আছে, মূল্য আছে। কারো স্বীকৃতি আপনার পূর্ণতার মাপকাঠি হতে পারে না। তাই আর দম বন্ধ করে বাঁচবেন না, কারো চাওয়ার ভারে নিজেকে থেঁতলে ফেলবেন না। আপনার হৃদয়টা যতই কোমল হোক, তার ভেতরে একটা অদম্য আলো আছে, সেটাকেই আগলে রাখুন। এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, আপনি আছেন, এটাই যথেষ্ট।